আচ্ছা, এতক্ষণ স্প্রিংয়ের বিভব শক্তিটা দেখাইছিলাম আমরা। এখন দেখব মানে কোনো একটা বস্তুকে উপরে নিচ থেকে যদি উপরে তুলি তাহলে কি পরিমাণ বিভব শক্তি জমা হয়। আচ্ছা, যেমন ধর এটা একটা 3 তলা বিল্ডিং, এই বিল্ডিংয়ের উচ্চতা হচ্ছে h, এটা হচ্ছে একটা অ্যাম্বরের বস্তু। এখন তুমি সিঁড়ি দিয়ে বস্তুটাকে উপর থেকে ছাদ পর্যন্ত তুলবা, তাহলে তোমার এখানে কাজ হয়েছে কি পরিমাণ? কাজ হয়েছে তোমার যে পরিমাণ বল প্রয়োগ করছো ইন্টু সরণ, ঠিক আছে? এক পরিমাণ বল প্রয়োগ করছো আর সরণ কতটুকু হয়েছে নিচ থেকে উপর পর্যন্ত, তাহলে এস, যেহেতু বিল্ডিংয়ের উচ্চতা এস। আচ্ছা, এখানে এফ ইজ ইকুয়াল টু এম এ, ঠিক আছে? এম এ বা এম জি। কেন এখানে এফ ইজ ইকুয়াল টু এম জি সেটা একটু বলি। তোমার এখানে কি পরিমাণ বল প্রয়োগ করতে হচ্ছে? তোমাকে উপরে ওই বস্তুটাকে উপরে তুলতে ওই বস্তুর ওজন যত ঠিক সেই পরিমাণ বল প্রয়োগ করে তোমাকে কী করতে হচ্ছে? বস্তুটাকে উপরে তুলতে হচ্ছে। সেজন্য এফ ইজ ইকুয়াল টু কী দাঁড়ালো এখানে? এম জি। আবার বলি কেন এফ এর মান ওই বস্তুর ওজনের সমান। তোমাকে কী পরিমাণ, যেমন তুমি 4টা ইটকে সিঁড়ি দিয়ে উপরে তুলতেছো, তাহলে তোমাকে কী পরিমাণ বল প্রয়োগ করতে হবে? ওই 4টা ইটের ওজন যত হবে ঠিক সেই পরিমাণ বল প্রয়োগ করে তোমাকে কি ইটগুলোকে উপরে তুলতে হবে। সেজন্য এখানে বলের মানটা হচ্ছে ওই বস্তুর ওজনের সমান। তাহলে এখানে আমার টোটাল ওই বিভব শক্তির মানটা কী হবে? এফ এস এম জি এস, ঠিক আছে? তাহলে মনে থাকবে যে কোনো একটা বস্তুকে যদি আমি নিচ থেকে উপরে তুলি তাহলে সেটার মধ্যে কী পরিমাণ বিভব শক্তি জমা হবে। কোনো একটা বস্তুকে যদি আমি উপর থেকে নিচ থেকে উপরে তুলি তাহলে সেটার মধ্যে কী পরিমাণ বিভব শক্তি জমা হবে, সেটা হবে ওই বস্তুর ওজন আর কতটুকু উপরে তুলছি ওই উচ্চতার গুণফল। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, এই যে একটা জিনিস দেখা এখানে, যেমন তুমি এখন বস্তুটাকে উপরে তুললা, ঠিক আছে? বস্তুটাকে উপরে তুলছো, এইখানের মধ্যে এখন বস্তুর মধ্যে বিভব শক্তি জমাইছে। বস্তু ধরো একটা ইটকে নিচ থেকে তুমি উপরে তুললা, তাহলে ইটের মধ্যে কী পরিমাণ বিভব শক্তি জমা হবে? ইটের ওজন ইন্টু ওই যে তোমার কতটুকু উচ্চতায় উঠছো, মানে নিচ থেকে ছাদ পর্যন্ত উচ্চতাটা। আচ্ছা, এখন দেখো তুমি ইটটাকে উপর থেকে ফেলে দিলা, ইটটাকে ছাদ থেকে নিচে ফেলে দিলা, এই যে এভাবে উপর থেকে নিচে ফেলে দিলা, তাহলে কি হচ্ছে? ওই ইটের বিভব শক্তিটা আস্তে আস্তে একসময় গতিশক্তিতে রূপান্তর হওয়া শুরু করলো। তো ইটের বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তর হচ্ছে ঠিক যখন মাটি যখন স্পর্শ করবে তখন ইটের মধ্যে যে বিভব শক্তিটা ছিল সেটা সম্পূর্ণরূপে কিসে রূপান্তর হয়ে গেল? গতিশক্তিতে রূপান্তর হয়ে গেল। তো ওই ঠিক মাটি স্পর্শ করার মুহূর্তটাতে আমি বলতে পারি কি আমার গতিশক্তি ইজ ইকুয়াল টু বিভব শক্তি। মানে তুমি ইটটাকে নিচ থেকে যে উপরে তুলছো, ইটের মধ্যে mgh মানে ইটের ওজন ইন্টু উচ্চতা, এই যে এই পরিমাণে একটা বিভব শক্তি জমা হয়েছে, মানে ওর মধ্যে একটা কাজ করার সামর্থ্য সৃষ্টি হয়েছে, যেটাকে আমরা বিভব শক্তি বলতেছি। ওইটার অবস্থানের কারণে যেটা সৃষ্টি হলো, ইটের অবস্থানের কারণে। তো ইটটাকে যখন তুমি উপর থেকে ফেলে দিলা তখন ওই বিভব শক্তি কী হচ্ছে? আস্তে আস্তে গতিশক্তিতে রূপান্তর হওয়া শুরু করলো, এবং ঠিক মাটি স্পর্শ করার পূর্ব মুহূর্তে কী হয়ে গেল? সম্পূর্ণ বিভব শক্তিটা গতিশক্তিতে রূপান্তর হয়ে গেল। তার মানে ওই যে মাটি স্পর্শ করার মুহূর্তে আমি বলতে পারি কি যে আমার বিভব শক্তি ইজ ইকুয়াল টু গতিশক্তি। তো গতিশক্তি সমান আমরা কি জানি? হাফ এম বি স্কোয়ার। বিভব শক্তি সমান একটু আগে বের করলাম এম জি এস। তো উভয় পক্ষ থেকে যদি আমি এম কেটে দিই তাহলে কি দাঁড়ায়? হাফ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু জি এস। তাহলে বি স্কোয়ার সমান কী পাই? 2GS। তাহলে বি ইজ ইকুয়াল টু কি? √2GS। তো এখান থেকে একটা জিনিস শিখতেছি, সেটা হচ্ছে কি, আমার যদি কোনো বস্তুর আমার উচ্চতা জানা থাকে যে কত উপর থেকে আমি বস্তুটাকে নিচে ফেলতেছি, আর আমার যদি অভিকর্ষ ত্বরণ জানা থাকে, তাহলে আমি বি এর মানটা, মানে ওই বস্তুটা কী ব্যাগে কোন ব্যাগ নিয়ে নিচে পড়বে সেটা আমরা ইজিলি বের করে ফেলতে পারি। আমাদের ওই বস্তুর ভর জানার কোনো দরকার নেই, কেননা দেখতেছো কি ভর উভয় পক্ষ থেকে কী যাচ্ছে? কাটাকাটি চলে যাচ্ছে। তার মানে ভরের সাথে ব্যাগের কোনো কী নেই, সম্পর্ক নাই। ব্যাগের সম্পর্ক হচ্ছে আমি কত উপর থেকে বস্তুটাকে ফেলতেছি। তা আমি যদি উচ্চতাটা জানি, জি তো জানাই থাকে আমাদের, তাহলে আমি ওই বস্তুর ব্যাগটা কী করে ফেলতে পারবো? নির্ণয় করে ফেলতে পারবো। আবারও বলতেছি ভরের সাথে কী নেই, কোনো সম্পর্ক নাই। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে, এখন তোমাদের বইয়ের মধ্যে তাহলে এই জিনিসটা বুঝাতে পারছি তো, যে তোমার স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে পুরো বিভব শক্তিটা কী হবে? তোমার গতিশক্তিতে রূপান্তরিত হবে। আচ্ছা, এখানে বইয়ের মধ্যে এখন একটা অঙ্ক দিছে, অঙ্কটা একটু খেয়াল করি। অঙ্কটা কী বলছে দেখো, 10 কেজি ভরের একটা বস্তুকে 100 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়ে দিলে এটা কত উপরে উঠবে? আচ্ছা, এখানে দেখো তোমার বইয়ের মধ্যে অনেক হাবিজাবি করে লিখছে। তোমার বইয়ের মধ্যে কী লিখছে? একটা 10 কেজি ভরের একটা বস্তুকে 100 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছেড়ে দিলে এটা কত উপরে উঠবে? তোমার বইয়ের প্রথমে
গতিশক্তি নির্ণয় করছে, ঠিক আছে। এখন বস্তু যখন এইচ উচ্চতায় পোতাবে তখন পুরো গতিশক্তিটি বিভব শক্তিতে রূপান্তরিত হবে। mgh ইকুয়াল টু, আমি তোমার বই যেটা করছে সেটা আমি পরে বুঝাই দিচ্ছি, মানে বইয়ে যেভাবে করছে। আমি একটা জিনিস দেখাই, আমরা একটু আগে শিখলাম কি যে আমার ভি স্কোয়ার ইকুয়াল টু 2gh, আমাকে এখানে কী নির্ণয় করতে বলছে, এটা কত উপরে উঠবে, তার মানে এইচ এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এইচ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, ভি স্কোয়ার বাই 2g, বি এর মান কত মিটার বেগে চাচ্ছে 100 মিটার, তাহলে 100 স্কোয়ার ডিভাইডেড বাই কত 2 × 9.8, তাহলে আমার কত পাই গেলাম 510 মিটার, আনসারটা পেয়ে গেলাম। আচ্ছা, বইয়ে যেটা করছে সেটা করার আগে আমি তোমাকে একটা জিনিস দেখাই, শক্তির নিত্যতা সূত্রটা একটু ব্যাখ্যা করে দেখাই। শক্তির নিত্যতা সূত্র আমরা কি জানি যে শক্তি কি হয় না, সৃষ্টিও হয় না, ধ্বংস হয় না, খালি এক অবস্থা থেকে অপর অবস্থায় তোমার পরিণত হয়। তাহলে দেখো এটা একটা 3তলা বিল্ডিংয়ের ছাদ যেটার উচ্চতা হচ্ছে এইচ, ঠিক আছে। ওই বিল্ডিংয়ের ছাদে যখন আমি নিচ থেকে ইটটাকে উপরে তুলতেছিলাম, ভালো করে খেয়াল করো, নিচ থেকে যখন ইটটাকে উপরে তুলতেছিলাম, ঠিক আছে, তখন আমার এই যে একদম ছাদের মধ্যে যখন তুললাম তখন কি আমার বিভব শক্তি কী ছিল, সর্বোচ্চ ছিল না? আমার বিভব শক্তি ছিল তখন সর্বোচ্চ, কিন্তু তখন গতিশক্তি ছিল আমার কত, 0, কারণ তখনও গতিশক্তি আমি উপরে দিই নাই, উড়ে তখন উপর থেকে নিচে ফেলি নাই। আচ্ছা, তার মানে যখন এটা সর্বোচ্চ উচ্চতা, আমি যখন নিচ থেকে একদম ছাদে তুললাম তখন আমার বিভব শক্তি মানে ডাব্লিউ যেটা লিখছি, ডাব্লিউ লিখতে পারো এটাকে তুমি, অথবা বিভব শক্তিকে ভিও লিখতে পারো, অথবা ইপিও লিখতে পারো, তোমার যেটা ইচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে তাহলে আমার বিভব শক্তি ছিল তখন সর্বোচ্চ আর গতিশক্তি ছিল 0। এখন যখন ইটটাকে আমি উপর থেকে নিচে ফেললাম, এই যে উপর থেকে নিচে ফেললাম, নিচে পড়ার ঠিক আগের মুহূর্তে আমার গতিশক্তি কত হয়ে গেছে, সর্বোচ্চ হয়ে গেছে, যেহেতু উপর থেকে পড়তেছে, এটা যেহেতু উপর থেকে পড়তেছে, এটা গতিশক্তি আস্তে আস্তে বাড়তেছে, যেহেতু বি এর মান বাড়তেছে, বেগ বাড়তেছে, তার মানে গতিশক্তিও আস্তে আস্তে বাড়তেছে। তখন ঠিক পড়ার আগের মুহূর্তে আমার গতিশক্তি হয়ে গেছে সর্বোচ্চ আর বিভব শক্তি হয়ে গেছে 0। তার মানে এখান থেকে আমি বলতে পারি কি, এই যে এখান থেকে যে সবটুকু বিভব শক্তি আমার কিসে রূপান্তরিত হয়ে গেছে, গতিশক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। তার মানে ঠিক এই পয়েন্টে আমি কি বলতে পারি যে আমার বিভব শক্তি আর গতিশক্তি একে অপরের সমান, এই যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইকে, যেটা আমি একটু আগে এখানে দেখাইছি, যে আমার ঠিক ওই পয়েন্টে আমি কি বলতে পারতেছি, গতিশক্তি ইজ ইকুয়াল টু আমার বিভব শক্তি। আচ্ছা, এখনও ঠিক এটাই হয়েছে যে একটা বলকে ধরো, একটা ক্রিকেট বলকে তুমি উপরের দিকে ছুঁড়ে মারলা, এটা এই যে উপরে উঠে একটা সর্বোচ্চ উচ্চতায় উঠবে, সর্বোচ্চ উচ্চতায় ওঠার পর সেটা আবার নিচের দিকে নামতে থাকবে। তার মানে দেখো, এই যে তুমি যখন ক্রিকেট বলটাকে উপরের দিকে ছুঁড়ে মারলা, এটা এই যে উপরের দিকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, মানে গতিশক্তি কমতেছে 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 কমতেছে, যখন সর্বোচ্চ উচ্চতায় উঠে গেছে, ওটা কি ওটার মধ্যে আর গতিশক্তি ছিল না, গতিশক্তি ওটাতে একদম 0 হয়ে গেছিলো। তখন ওটার মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ওটার গতিশক্তি কত, 0। আবার ওইটা যখন আবার নিচে নামতেছিল তখন গতিশক্তি আবার বাড়তেছিল 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 বাড়তেছিল, এবং এখানে এসে গতিশক্তি একদম সর্বোচ্চ হয়ে গেছিলো মাটিতে পড়ার ঠিক আগের মুহূর্তে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এটাও ঠিক বিল্ডিংয়ের মতো কাহিনী, যে একটা ক্রিকেট বলকে যখন তুমি উপরের দিকে ছুঁড়ে মারবা তখন একদম সর্বোচ্চ উচ্চতায়, আবার বলতেছে, একটা ক্রিকেট বলকে যখন তুমি উপরের দিকে ছুঁড়ে মারবা সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কি 0, বিভব শক্তি সর্বোচ্চ, বুঝতে পারছি, সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কি 0 আর বিভব শক্তি কি সর্বোচ্চ। আবার যখন বলটা পড়া শুরু করবে মাটিতে পড়ার ঠিক আগের মুহূর্তে গতিশক্তি সর্বোচ্চ, বিভব শক্তি 0। তার মানে আমি কি বলতে পারি, এই যে ঠিক সর্বোচ্চ উচ্চতায়, মানে এস পরিমাণ উচ্চতায় যতটুকু গতিশক্তি ছিল সবগুলো কিসে রূপান্তরিত হয়ে গেছে, বিভব শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। আবার ঠিক যখন মাটিতে পড়ার আগের মুহূর্তে সবটুকু বিভব শক্তি কিসে রূপান্তরিত হয়ে গেছে, গতিশক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। জিনিসটা বুঝতে পারছি? না বুঝলে কলে বলিও, আমি ঠিকভাবে মনে হয় না বুঝাইতে পারতেছি জিনিসগুলা, বিভব শক্তি বা গতিশক্তি জিনিসটা মনে হইতেছে না ওটা ভালোভাবে বুঝাইতে পারতেছি। আচ্ছা, না বুঝলে আমাকে কালকে বলিও, আমি কলে একটু ভালো করে বুঝাই দিব। তো এখন এখানে বইয়ের মধ্যেও ঠিক সেটাই করছে, বলছে কি 10 কেজি বরের একটা বস্তুকে 100 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়ে দিলে এটা কত উপরে উঠবে, কত উপরে উঠবে মানে হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, মানে সর্বোচ্চ উচ্চতাটা বের করতে বলছে কত উপরে উঠবে। তো সর্বোচ্চ উচ্চতায় তো তোমার বিভব শক্তি আর গতিশক্তি সেম থাকে, তো এটাই এখানে করছে। প্রথমে গতিশক্তি নির্ণয় করছে 1/2 mv², এই যে 1/2 mv² এত, সেটাই তোমার এখন কি করছে, সেটাই তোমার কিসের সমান, বিভব শক্তির সমান mgh এত, এখান থেকে তোমার এইচ এর মানটা বের করছে। তো এটাই কাহিনী যে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি আর বিভব শক্তির সমান, সেজন্য তোমার এটা ওরা প্রথমে গতিশক্তি বের করে ওইটার সমান বিভব শক্তি লিখে এইচ এর মানটা বের করছে। আমি আবারও বলতেছি, কোনো একটা ক্রিকেট বলকে তুমি যদি উপরের দিকে ছুঁড়ে মারো, তাহলে সর্বোচ্চ উচ্চতায় যখন সেটা পৌঁছাবে তখন ওই ক্রিকেট বলের মধ্যে যে গতিশক্তিটা ছিল সর্বোচ্চ উচ্চতায় গিয়ে গতিশক্তি হয়ে যাবে তোমার 0, বিভব শক্তি হয়ে যাবে সর্বোচ্চ। তার মানে কি সর্বোচ্চ উচ্চতায়
ওই ক্রিকেট বলের যে পরিমাণ গতিশক্তিটা ছিল সেটা সবটুকু কিসে রূপান্তরিত হয়ে যাবে, বিভব শক্তিতে। তো সর্বোচ্চ উচ্চতায় ওঠার পর ক্রিকেট বলটা যখন আবার নিচে নামা শুরু করলো, মাটি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে ওইটার গতিশক্তি হয়ে যাবে সর্বোচ্চ, বিভব শক্তি 0। আচ্ছা, এখানে বইয়ের মধ্যে আরেকটা অঙ্ক দিয়েছে, এটাও খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। সেটা হচ্ছে 5 কেজি ভরের একটা বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়ে দিলে কোন উচ্চতায় এর বিভব শক্তি এবং গতিশক্তি কী হবে, সমান হবে। আচ্ছা, কোন উচ্চতায় বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে। আচ্ছা, এটা একটু আমি দেখাই। আচ্ছা, এই যে এখানে আমি জিনিসটা আবার বলছি যে ক্রিকেট বলকে ধরো তুমি ছুড়ে দিছো, এটা হচ্ছে তোমার সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতায় কি, তোমার গতিশক্তি 0 আর বিভব শক্তি কি সর্বোচ্চ, মানে কি সম্পূর্ণ গতিশক্তিটা তোমার কিসে রূপান্তরিত হয়েছে, বিভব শক্তিতে রূপান্তরিত হয়েছে। আচ্ছা, প্রাথমিক গতিশক্তি জিনিসটা কি? প্রাথমিক গতিশক্তি হচ্ছে তুমি যে শক্তি নিয়ে বা যে প্রাথমিক গতিশক্তি নিয়ে তুমি বলটাকে ছুঁড়ে মারছিলা, মানে বলটাকে ছোড়ার ঠিক ঠিক এই মুহূর্তে ওর যে গতিশক্তিটা ছিল, বলটাকে ছোড়ার ঠিক এই মুহূর্তে যে গতিশক্তিটা ছিল সেটাই হচ্ছে তোমার প্রাথমিক গতিশক্তি। বুঝতে পারছি? তো দেখো, এখন বল যতই উপরের দিকে উঠতেছে ততই গতিশক্তি কী হচ্ছিল, কমতেছিল, আর বিভব শক্তি বাড়তেছিল। বল যতই উপরের দিকে উঠতেছে গতিশক্তি কমতেছিল, বিভব শক্তি বাড়তেছিল। এই অবস্থা হতে হতে যখন সর্বোচ্চ উচ্চতায় চলে আসছে, গতিশক্তি হয়ে গেছে কত, 0, আর বিভব শক্তি হয়ে গেছে সর্বোচ্চ। আচ্ছা, এখন বল আবার নিচের দিকে নামতেছে, এই যে নিচের দিকে নামতেছে, যখন বল নিচের দিকে নামতেছে তখন গতিশক্তি কি বাড়তেছিল আর বিভব শক্তি কমতেছিল, গতিশক্তি বাড়তেছিল, বিভব শক্তি কমতেছিল, গতিশক্তি বাড়তেছিল, বিভব শক্তি কমতেছিল, এবং ঠিক মাটিতে স্পর্শ করার আগের মুহূর্তে গতিশক্তি হয়ে গেল কি তোমার সর্বোচ্চ, আর বিভব শক্তি হয়ে গেল তোমার কি 0। বুঝতে পারছি জিনিসটা? আচ্ছা, এখন হচ্ছে এই যে এই অবস্থাটা, যে একসময় যখন বল উপরের দিকে উঠতেছিল তখন কি গতিশক্তি তোমার কমতেছিল, বিভব শক্তি বাড়তেছিল, আবার যখন বল নিচের দিকে নামতেছিল তখন গতিশক্তি বাড়তেছিল, বিভব শক্তি কমতেছিল। তাহলে নিশ্চয়ই কোনো একটা উচ্চতায় এসে গতিশক্তি আর বিভব শক্তি কী হয়ে গেছিলো, সমান হয়ে গেছিলো। বুঝতে পারছি? কোনো একটা উচ্চতায় এসে তো ওরা অবশ্যই সমান হয়ে গেছিলো। ওই উচ্চতাটা তোমার এখন বইয়ের মধ্যে বের করতে বলছে। তো ওই উচ্চতাটাকে আমি ধরে নিলাম কি এইচ উচ্চতায় এসে আমার কি গতিশক্তি আর বিভব শক্তি কী হয়ে গেছে, সমান হয়ে গেছে। তার মানে কি এই যে এইচ উচ্চতায় আমার কি গতিশক্তি আর বিভব শক্তি সমান। তাহলে দেখো, এটার যে কোনো একটা উচ্চতায় তোমার প্রাথমিক গতিশক্তি, যেমন ধরো আমি তোমাকে একটু নর্মালি বুঝাই দিই। যেমন ধরো এই বলটাকে তুমি এই যে এই অবস্থা থেকে ছুঁড়ে মারলা, তুমি এই অবস্থা থেকে ধরো এটাকে প্রাথমিক গতিশক্তি ধরো তুমি ছুঁড়ে মারলা, ধরো 3 জুল গতিশক্তি নিয়ে তুমি বলটাকে উপরের দিকে ছুঁড়ে মারলা। তো বলটা ধরো উপরের দিকে যাচ্ছে, এই যে ঠিক এই অবস্থায় ধরো বলের উপরের দিকে যত যাবে বলের কি গতিশক্তি কমতে থাকবে। এই যে এই অবস্থায় ধরো বলের গতিশক্তি হয়ে গেল ইজিক্যাল টু ধরো 2.5 জুল, মানে 0.5 কমে গেছে। ঠিক আছে, এই অবস্থায় 2.5 জুল হয়ে গেছে। তাহলে এই অবস্থায় বলের বিভব শক্তি কত, ওই বাকি 0.5 জুলটা। ঠিক আছে, মানে শুরুতে তো গতিশক্তি সর্বোচ্চ ছিল, বিভব শক্তি ছিল কি 0, তো যত উপর দিকে যাচ্ছিল গতিশক্তি কমতেছিল। তো আমি ধরে নিলাম এই উচ্চতায় আমার গতিশক্তি হয়ে গেছে কত, 2.5 জুল, আর বিভব শক্তি হয়ে গেছে 0.5 জুল। তাহলে দেখো বলটা ধরো, এটা ধরো সর্বোচ্চ উচ্চতা, এই যে বল এখান এতটুকু পর্যন্ত আসছিল। তাহলে দেখো এই যে এই উচ্চতায় এসে ধরো গতিশক্তি হয়ে গেছে এই কেজিগল টু হয়ে গেছে ধরো সাপোজ 2 জুল, আরও কমে গেছে। তাহলে এই অবস্থায় ডাব্লিউ ইজিক্যাল টু কত হবে, 1 জুল। ঠিক আছে, ধরলাম এই অবস্থায় এসে গতিশক্তি হয়ে গেছে কত, ই ইজিক্যাল টু 1.5 জুল, আর এখানে এসে তোমার ডাব্লিউ ইজিক্যাল টু হয়ে গেছে কত, 1.5 জুল। ঠিক আছে, তো এই জিনিসটাই হচ্ছে কাহিনী, যে তোমার যে অবস্থায় থাকুক না কেন গতিশক্তি আর বিভব শক্তির যোগফল সবসময় কি এই যে মোট শক্তি, যে প্রাথমিক গতিশক্তি নিয়ে তুমি বলটাকে ছুঁড়ে মারছিলা সেটা সমান হবে। যেমন এখানে 2.5 আর 0.5 যোগ করলে 3, 2 আর 1 যোগ করলে 3, 1.5 আর 1.5 যোগ করলে 3। বুঝতে পারছি? তোমার যে উচ্চতায় হোক না কেন ওই উচ্চতাতে একটা গতিশক্তি থাকবে, একটা বিভব শক্তি থাকবে, হোক সেটা সর্বোচ্চ হোক সেটা 0, একটা তো থাকবে নাকি। ওই দুইটা যোগ করলে সব সময় কি এই প্রাথমিক গতিশক্তিটার কি হবে, সমান হবে। আর এই যে আমাদের এই উচ্চতায় এসে কী হয়ে গেছে, গতিশক্তি আর বিভব শক্তি কী হয়ে গেছে, সমান হয়ে গেছে। আমাদের এই যে এতটুকু উচ্চতাটা নির্ণয় করতে হবে, যেটাকে আমরা ধরে নিলাম কি এস। বুঝতে পারছি? তো ওই উচ্চতায়ও আমি কি বলতে পারি, যে গতিশক্তি প্লাস বিভব শক্তি ইকুয়াল আমাদের প্রাথমিক গতিশক্তি, যেটাই তো আমাদের বইয়ের মধ্যে করছে। দেখো এই যে দেখো, হ্যাঁ
গতিশক্তি ইজ ইকুয়াল টু বিভব শক্তি কোথায় এইচ উচ্চতায়, আর যে কোনো উচ্চতায় কি আমার গতিশক্তি প্লাস বিভব শক্তি ইজ ইকুয়াল টু কত প্রাথমিক গতিশক্তি। তাহলে আমি কি বলতে পারি বিভব শক্তি সমান গতিশক্তি সমান প্রাথমিক গতিশক্তি ডিভাইডেড বাই 2। এটা তো বুঝছো কীভাবে, যেমন ধরো তোমার এ প্লাস বি ইজ ইকুয়াল টু ধরো সি, ঠিক আছে, এ প্লাস বি ইজ ইকুয়াল টু ধরো তোমার সি। এখানে এ হচ্ছে আমার গতিশক্তি, এ হচ্ছে আমার গতিশক্তি, বি হচ্ছে আমার বিভব শক্তি, সি হচ্ছে প্রাথমিক গতিশক্তিটা, ঠিক আছে, যেটা দিয়ে আমি ছুঁড়ে মারছিলাম প্রাথমিক গতিশক্তিটা। তাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু যদি সি হয় আর আমার এ সমান যদি বি হয়, তাহলে কি আমি এ সমান বি সমান কি লিখতে পারি সি বাই 2 লিখতে পারি না, বুঝতে পারছি, এ সমান বি সমান সি বাই 2 লিখতে পারি। এটাই এখানে হয়েছে যে বিভব শক্তি বা গতিশক্তি সমান তোমার কী হবে প্রাথমিক গতিশক্তি ডিভাইডেড বাই 2 হবে। আর প্রাথমিক গতিশক্তি জিনিসটা কি, আবারও বলতেছি, প্রাথমিক গতিশক্তি জিনিসটা হচ্ছে ঠিক ছোড়ার মুহূর্তে যে গতিশক্তিটা ছিল, কেননা যতই উপরের দিকে যাবে গতিশক্তি কিন্তু কমতে থাকবে, ঠিক ছোড়ার মুহূর্তে যে গতিশক্তিটা ছিল সেটাই হচ্ছে তোমার কি প্রাথমিক গতিশক্তি। তো প্রাথমিক গতিশক্তি এখানে বের করছে কত দেখো, হাফ এম বি স্কোয়ার, হাফ এম 50 মিটার পার সেকেন্ড বেগে ছাড়ছে যে প্রাথমিক গতিশক্তি বের করছে। আর তোমার এখানে তোমার বের করতে হচ্ছে উচ্চতা, সেজন্য তোমার বিভব শক্তি বা গতিশক্তি তো ওই উচ্চতায় সমান সমান প্রাথমিক গতিশক্তি ডিভাইডেড বাই 2। এম জি এস ইজ ইকুয়াল টু কি লিখছে প্রাথমিক গতিশক্তিকে 2 দিয়ে ভাগ করছে, তারপর এখান থেকে এস এর মানটা বের করছে। আচ্ছা, এই যে এই অঙ্কটার একটা শর্টকাট আছে, যে কখনো যদি অবজেক্টিভে আসে যে কোন উচ্চতায় বিভব শক্তি আর গতিশক্তি সমান হবে, এটার একটা শর্টকাট আছে। শর্টকাটটা হচ্ছে তোমার এই যে আমি এখানে লিখছি কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি সমান হবে, শর্টকাটটা হচ্ছে ভি স্কোয়ার ডিভাইড বাই 4c, বি হচ্ছে কত 50 স্কোয়ার ডিভাইড বাই 4 × 9.8, একই রকম মান আসবে, ঠিক আছে। আবার এই শর্টকাট আবার সৃজনশীলের মধ্যে করে দিও না, সৃজনশীল বইয়ে যেভাবে করছে ওইভাবে করবে। এটা হচ্ছে শর্টকাটটা দেখাইলাম জাস্ট অবজেক্টিভের জন্য, ভি স্কোয়ার বাই 4c। আচ্ছা, জানি না কতটুকু বোঝাতে পারছি বিভব শক্তি বা গতিশক্তি, যদি না বুঝো তাহলে তো কলে বলে দিব। তো ভিডিওগুলো একটু ভালো করে দেখিও, মানে টেনে টেনে দেখিও না, একটু বারবার করে বা রিওয়াইন্ড করে করে ভিডিওগুলো দেখিও। ওকে, আল্লাহ হাফিজ।